গুড আফটারনুন ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ এবং এই মুহূর্তে দ্য লোকাল জার্নালিস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার মিনিস্টার অর্থাৎ বিধাননগরের এমএলএ সুজিত বোসের রেসিডেন্সের সামনে। আমরা রয়েছি শ্রীভূমিতে এবং এইখানে আজকে সকাল থেকে সুজিত বোস এবং তৃণমূল কংগ্রেসের যিনি এমএলএ তাপস রায় এবং আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু সকাল থেকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কোমর কষে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদেরকে আমি এইখানকার লাইভ ভিজুয়ালটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের ক্যামেরায় এই মুহূর্তে যে এইখানে কিন্তু সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যত আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে অফিসাররা তারা কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু হাতে রয়েছে তাদের ফাইবার স্টিক এবং সাথে রয়েছে আর্মড উইথ AK-47 রাইফেলস। আগের দিন যে অপ্রীতিকর ঘটনা সন্দেশখালিতে ঘটে যায় সেখানে যে কেন্দ্রীয় বাহিনী এবং ইডির অফিসাররা আক্রান্ত হয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে আজ কিন্তু তারা কার্যত কোমর বেঁধে নেমেছেন এবং সবার মাথাতেই এখানে রয়েছে হেলমেট, অর্থাৎ যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার সেই প্রোটেক্টিভ গিয়ারের কিন্তু সহায়তা নিয়ে এই সবাই এখানে নেমেছেন। সকাল থেকে এইখানে লেকটাউনের শ্রীভূমিতে কিন্তু টান টান জিজ্ঞাসাবাদ চলছে সুজিত বোসকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, যেহেতু সুজিত বোস দক্ষিণ দমদম পৌরসভা, আপনাদেরকে বলে দিই দক্ষিণ দমদম পৌরসভা যার অধীনস্থ এই লেকটাউন, এই দক্ষিণ দমদম পৌরসভারই উপপ্রধান ছিলেন সুজিত বোস এবং সেই কারণে যে দক্ষিণ দমদম পৌরসভায় যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কি তার কোনো হাত আছে? যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা যে অয়নশীল, সেই অয়নশীলের কাছ থেকে পাওয়া যে সমস্ত নথি, সেই সমস্ত নথিতে কিন্তু সুজিত বোস এবং তৃণমূল বিধায়ক, বড়নগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের নাম আছে বলে জানিয়েছে ইডি এবং সেইখান থেকেই কিন্তু তার নাম পেয়ে ইতিমধ্যেই আজ সকাল 6:30 থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোসের বাড়িতে রেড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্দেশখালিতে গত শুক্রবার সন্দেশখালিতে আক্রান্ত হন ইডির অফিসাররা, তাদের গাড়ি এবং তার কয়েকজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয় সেইখানে যে জনরোষ বলে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই জনরোষে তাই আজ কোনো রকম ভুল ত্রুটি রাখতে চান না ইডির আধিকারিকরা এবং তাই জন্যই এই লেকটাউন হোক বা বউবাজার এবং উত্তর দমদমে বিধান বিশ্বাসের যে বাড়ি, সেইখানে সুবোধ বিশ্বাসের যে বাড়ি, সেইখানেও কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় জওয়ান নিয়ে পৌঁছে গেছে ইডির এই দল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেকটাউনের লাইভ ভিজুয়ালস। আমরা রয়েছি লেকটাউনের শ্রীভূমিতে, যেখানে কিন্তু ঠিক এইভাবেই কার্যত বলা যায় দুর্গে পরিণত করা হয়েছে সুজিত বোসের যে এলাকা, সেই লেকটাউনকে কিন্তু কার্যত দুর্গে পরিণত করা হয়েছে এবং এইখানে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকে কিন্তু রীতিমতো ইলেকশনের সময় যেরকম রুট মার্চিং এবং এরিয়া ডমিনেশন যেরকম হয়, সেই ডমিনেশনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই এলাকাকে পুরোপুরি ঘিরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম আনওয়ারেন্টেড সিচুয়েশন এখানে না হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের ক্যামেরায় যে প্রত্যেকজন আমি ওয়াইড অ্যাঙ্গেলে একদম দেখাচ্ছি যে প্রত্যেকজন কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখানে আর্মড উইথ ফায়ার আর্মস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের হাতে রয়েছে ফাইবার স্টিক এবং যে প্রোটেক্টিভ ফাইবার গ্লাস, যাতে কোনো রকম আক্রমণের সময় তারা নিজেদের ডিফেন্সটাও করতে পারেন, সেই জন্য তাদের কাছে রয়েছে প্রোটেক্টিভ আর্মার্স। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেট এবং লেকটাউন থানার সিনিয়র পুলিশ অফিসাররা, যারা কিন্তু সকাল থেকেই এইখানে উপস্থিত রয়েছেন এবং এই যে সুজিত বোসের লেকটাউনের বাড়ি, এই লেকটাউনের বাড়ির বাইরে কিন্তু এখন প্রায় বলতে গেলে একটি থমথমে পরিবেশ তৈরি হয়ে উঠেছে। সুজিত বোসের প্রচুর অনুগামী তারা কিন্তু এখানে চারপাশে জড়ো হয়ে রয়েছেন এবং জড়ো হয়ে তারা অপেক্ষা করছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে রেড, যে আজকে সকাল 7টা থেকে যে রেড চালু হয়েছে, সেই রেড কতক্ষণে শেষ হয় এবং ঠিক তারপর কি চিত্র দেখা যায় তার অপেক্ষায় রয়েছে এখন গোটা বাংলার মানুষ। উল্টো দিকে আজ সকাল থেকে বড়নগরের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও কিন্তু এইভাবেই কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বাড়িতেও চলছে এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি, কারণ তাপস রায় তিনি উত্তর দমদম পৌরসভা অর্থাৎ নর্থ দমদম মিউনিসিপ্যালিটির উপপৌরপ্রধান ছিলেন এবং সেই সংক্রান্ত যে নথি এবং তার কোনো এবং উত্তর দমদম পৌরসভায় হওয়া যে নিয়োগ, সেই নিয়োগে তার কোনো ভূমিকা আছে কিনা সেই ভূমিকা খতিয়ে দেখতে কার্যত তদন্ত করছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এই মুহূর্তে সুজিত বোসের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা রয়েছে এবং এরপর কি চিত্র উঠে আসে সেই জানতে আপনারা চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্টে। দ্য লোকাল জার্নালিস্ট লাইভ ফ্রম লেক টাউন, কলকাতা।